হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জি অডিও সার্ভিস। তো সবাই আছো, ভালো আছো? অনেকদিন ধরে ভিডিও হয়নি, ভাবলাম আজকে একটা ভিডিও করাই যাক। তো আজকে বেশি আমার নিজের বাড়িতে, আমার মামার বাড়িতে অনুষ্ঠানটা। তো এখানে দেখতে পাচ্ছ আমার নিজের মাল লাগানো আছে বলতে গেলে। আর আজকে সবথেকে বেশি খুশি, নিজের মাল লাগানো আছে আর নিজের বাড়ির অনুষ্ঠান নিজে বাজাবো। মানে আমি আজকে বলতে গেলে সত্যি অনেক খুশি, হ্যাপি। আর এখানে বলতে গেলে লাইট, মানে গেট, কলকা, তারপর ফ্যান, ঝাড় ফাড় থেকে ছোটো টোটালি আমার কন্ট্যাক্ট, মানে আমারই। তো এখানে আমার 2 পেয়ার মাল লাগানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা আউটে। আর ওদের জন্য 3টে মনিটর রাখা আছে। তো আমাদের আজকে মেশিন কী রাখা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেশিন কী রাখা আছে, মিক্সচার দিক থেকে আছে MGB 24, আর মেশিন যা আছে দেখে নাও। তো তোমাদের একটা কথা বলে দিই, আমাদের কিছু ফল্টের জন্য, মানে ফল্ট থাকার কারণে আমরা অনেক ভাড়া অনলাইনে হয়েছিল, এসেছিলো, ফোন করেছিল, বাট আমরা তাই সেই ভাড়াগুলো কোনোটাই যেতে পারিনি কিংবা ধরতে পারিনি। তবে আপডেটটা এটাই দেওয়ার ছিল যে এখন থেকে কোনো ভাড়া এলে কিংবা দূর থেকে হোক, কাছ থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমরা সেই ভাড়াটাকে নেওয়ার চেষ্টা করব। কারণ তখন কিছু একটা প্রবলেমের কারণে আমরা নিতে পারিনি কিংবা করতে পারিনি, বাট সেটা এখন আর সেই প্রবলেমটা নেই। এখন আমরা সেই ভাড়াতে যাবো, আমি ধরবো। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যে কোনো অনুষ্ঠানের জন্য। লাইট, সাউন্ড যাই লাগুক না কেন আমরা দেবো, ঠিক আছে? অসুবিধা আমারটা নেই। তো আর বেশি আমার যে অনুষ্ঠানটা সেটা তো দেখাবোই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো জানাই তো কী করতে হবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। চলো ভাই। সইতে পারে না, অহংকার তিনি সইতে পারেন না। তাই দ্রৌপদীর অহংকারকে চূর্ণ করবে বলে আজকে কি করলো জানো? যেই না বনবাসে থাকাকালীন দ্রৌপদী মনের পথে যেতে যেতে একটা আম দেখতে পেল। স্বামীকে বলল, স্বামী কি সুন্দর ফল হয়ে আছে, ওই ফলটাকে আমায় দেবে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলল, কত কিছু দিতে পারলাম আর ফল দিতে পারবো না? এই বলে যেই না তীর মেরে ফলটাকে মাটিতে ফেলেছে, কৃষ্ণ এসে বলল, দাদা তোমরা বৈষ্ণব অপরাধী হলে বলে এই তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকবে, আম পারলে কেউ কি বৈষ্ণব অপরাধী হয়? বলে দাদা এ তো যেমন তেমন আম নয়, চেয়ে দেখো গাছের গোড়ায় এই সাধু বাবা বসে আছে, সারাদিন তপস্যা করে, তপস্যার প্রভাবে সকালবেলা গাছে গোল আসে। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করতে হয়, তাই না? বৃন্দাবনে সেখানে যাবো, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ডে যমুনার ওই
নাচে রে নাচে রে নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা বিধানী বিধানী লাল নাচে শ্যামল গোপাল বিধানী লাল নাচে শ্যামল গোপাল রাধা রমন নাচে দিয়ে চলে পাল বিধানী বিধানী লাল নাচে শ্যামল গোপাল রাধা রমন নাচে দিয়ে চলে পাল